হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো এগ ড্রপ ভেজিটেবল স্যুপ। এই স্যুপ তৈরি করতে যা যা সামগ্রী দরকার সকলের বাড়িতেই প্রায় সবসময়ই থাকে। আর শীতকালে বিশেষ করে স্যুপ না হলে চলে। শীতকালে স্যুপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই স্যুপটা খেতে যতটা টেস্টি, খাওয়াও কিন্তু ভীষণ উপকারী। চলুন তাহলে দেখে নিন এই স্যুপ কিভাবে তৈরি করা হচ্ছে। প্রথমেই দিয়ে দেব 2 চামচ বাটার। আপনারা চাইলে সাদা তেলও বাটারের সাথে মিশিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে 2 চামচ বাটারেই করব। তাই বাটারটা সম্পূর্ণ গলে এলে তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেব বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি। একদমই কিন্তু গ্রেটেড দেইনি, সবকিছুই একদম ছিঁড়ি করে কুচনো দিয়েছি। এবার সবগুলোকে খুব ভালো করে একটু হালকা হালকা ভাজা ভাজা করে নিন, যাতে কালারটা একদমই চেঞ্জ না হয়। এবার তাতে দিয়ে দেবো একদম ছোট ছোট টুকরো করা গাজরের কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ কতগুলো বিনস কুচি, দিয়ে দেবো বেশ কতগুলো ক্যাপসিকাম কুচি। এবার খুব ভালো করে সবকিছুকে হালকা হিটে রেখে নাড়াচাড়া করে ভাজতে থাকুন। একদমই হাই ফ্লেমে রাখবেন না, যাতে সবজিগুলো পুড়ে না যায় আর সবজিগুলোর কালারটা একদমই চেঞ্জ হবে না, এইরকম গ্রিন গ্রিন কালারেরই থাকবে। যেরকম কালার দেখতে পাচ্ছেন ঠিক রান্নার পরেও ঠিক সেই রকমই কালার থাকবে। ব্যাস, সবজিগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিন বেশ কতগুলো ঝিরি করে কাটা বাঁধাকপি। সবজিগুলো আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম বেশ কতগুলো বাঁধাকপি কুচি। এবার সবকিছুকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকুন। সমান তালে নাড়াচাড়া করে যেতে হবে, তাহলে সবজিগুলোর কালার একদমই চেঞ্জ হবে না। বেশ ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দিন স্বাদ মতন নুন। নুনটা একবারেই দিয়ে দিলাম, তাহলে স্যুপের নুনের টেস্টটা ঠিক মতন বোঝা যায় না। আমি একবারেই পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি সয়া সস বড় চামচ দিয়ে 2 চামচ কি 3 চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি সস গ্রিন চিলি সস 2 চামচ। খুব ভালো করে হালকা আর একটু সবটাকে মিশিয়ে নিন। খুব ভালো করে সবটাকে নাড়াচাড়া করে মেশাতে থাকুন। যখন দেখুন একদম কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়নি, যেরকম দিয়েছিলাম ঠিক সেই রকমই আছে, কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। এবার আমি তাতে স্যুপের জন্য দিয়ে দেব বড় কাপ দিয়ে 3 কাপ মতন জল। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিতে পারেন। আমি এখানে বড় কাপ দিয়ে 3 কাপ জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু হালকা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিটের মতন। এভাবেই ঢাকা দিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট বাদে দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। খুব ভালোভাবে 10-15 মিনিট ফুটে এলে এবার ঢাকনা সরিয়ে দেখুন ভীষণ সুন্দর ফুটে এসেছে, আর জলটা আমি যতটা দিয়েছিলাম তার হাফ হয়ে এসেছে। এবার আমি তাতে দিয়ে দেব হালকা 2 চামচ মতন লেবুর রস। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে অল্প ভিনিগারও ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস, তাতে স্মেলটাও ভীষণ ভালো আসে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সেই ফুটে আসা স্যুপটাকে উপর দিয়ে তুলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন, একদমই যেন দলা ধরে জমাট বেঁধে না থাকে। এবার সম্পূর্ণটাই গুলে নিয়ে তার উপর দিয়ে দিন। এবার হালকা 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। হালকা 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি একটি বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে কিন্তু ডিমের সম্পূর্ণ অংশটি আছে, শুধু সাদা ভাগটি নেই। কুসুম সহ ডিমটাকে আমি
ফাটিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে একটি ঝাঁঝরি হাতার ওপর আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দিন, তাহলে ড্রপগুলো খুব ভালোভাবে স্যুপের মধ্যে সুন্দরভাবে পড়ে যায় আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। এইভাবে সম্পূর্ণ ডিমটা ওপর দিয়ে ছড়িয়ে এবার ওপর দিয়ে ছড়িয়ে দিন বেশ কতটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে এবার সবার লাস্টে নামানোর ঠিক আগে দিয়ে দিন গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতন ছড়িয়ে। এবার খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু ফুটে এলেই একদম তৈরি এই টেস্টি এগ ড্রপ ভেজিটেবল স্যুপ। দেখুন, প্রথমেই আমি কথা দিয়েছিলাম সবজির কালারটা একদমই চেঞ্জ হবে না। দেখুন, একদমই কিন্তু ঠিক তাই হয়েছে। এবার সুন্দরভাবে একটি বাটিতে গরম গরম তুলে নিয়ে পরিবেশন করুন। বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। এখন তো ঠান্ডার দিন, ঠান্ডার দিনে এইরকম সমস্ত রকম সবজি দিয়ে এই এগ ড্রপ স্যুপ খেয়েই দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই স্যুপটি গরম গরম খেতে। তাহলে এই স্যুপটি আপনারাও বাড়িতে তৈরি করছেন তো? তৈরি করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে এরকম রেসিপি আরো অনেক অনেক দেখতে পাবেন।